হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন আগের তুলনায় বেশ ভালো আছি। আবার প্রায় অনেক দিন পর ভিডিও দিচ্ছি। বলছি এতদিন কেন ভিডিও দিতে পারিনি। এই যে তোমাদের সাথে আমি আমার যে কাজের ভিডিওগুলো শেয়ার করি, সেগুলো তোমরা 1 মিনিটে দেখলেও আমার বানাতে কিন্তু প্রায় মোটামুটি অনেকটা সময় লেগে যায়, কখনো 2 থেকে 3 দিন বা তারও বেশি। এই যে দীর্ঘ সময় ঘাড়টাকে ঝুঁকিয়ে বসে বসে কাজ করাতে আমার ঘাড়ে আর কোমরে একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আমি বসে তো একদমই কাজ করতে পারছি না। আর যদি জোর করে বসেও থাকি তাতে আমার বিভৎস যন্ত্রণা হচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, ডাক্তার আমি দেখিয়েছি আর আগের থেকে এখন আমি অনেকটাই সুস্থ। তাই ভাবলাম এবার আবার আস্তে আস্তে কাজে ফিরে, কারণ এই কাজটাই আমার ভালো থাকার কারণ। এই শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে না পারার যে কষ্টটা যে কতখানি, যেটা বলে বোঝানোর মতো না। তারপর তো যখন তোমরা আমাকে কমেন্ট মেসেজ করো যে দিদি ভিডিও আসছে না কেন, সত্যি দেখে যেমন ভালোও লাগে তেমন খারাপ লাগার পরিমাণটাও অনেকটা থাকে। কারণ খারাপ লাগে এটা ভেবে যে শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারছি না, আর ভালো লাগে এটা ভেবে যে তোমরা আমার কাজকে অনেকটা ভালোবাসো। তাই আমার সাথে সাথে তোমরাও কিন্তু আমার কাজকে অনেকটা মিস করো। যাক, এবার কাজের কথাই ফেরা যাক। তোমাদের মনে পড়ে এই কুলোর উপরে 3D তত্ত্বসূচির কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিও, যেখানে তোমরা অনেকে বলেছিলে এই কাজটার একটা লং ডিটেলস ভিডিও চাই। তাই ভাবলাম আজ তোমাদের সাথে এটাই শেয়ার করি। এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতেই তোমরা দেখলে যে মোল্ডেড ক্লে দিয়ে আমি কিভাবে এই বর্বরের 3D স্কাল্পচারটা বানিয়েছি কুলোর উপর। তারপর ভালো করে স্যান্ডিং করে যাব পরের স্টেপে কালারিং এর। কালারিংটা যে কোনো আর্টওয়ার্কের একটা মেন থিম বলা যেতে পারে, কারণ এই কালারিং এর উপরেই ডিপেন্ড করছে তোমার আর্টওয়ার্কটা ঠিক কেমন দেখতে লাগবে বা তুমি ঠিক কেমন বানাতে চাইছো। প্রত্যেকটা আর্টওয়ার্ক কালার করার আগে আমি অনেকটা সময় নিয়ে আগে ভাবি, জানো তো, অনেকটা ইমাজিন করি যে এই কাজটার ওপর কেমন কালার করলে ভালো লাগতে পারে। যদিও এই কাজটা যেহেতু বিয়েবাড়ি উপলক্ষে, আর বাঙালি বিয়েবাড়ি মানেই তো লাল হলুদের ছোঁয়া, তাই সেই কথা মাথায় রেখে লাল হলুদ কমলা সাদা এই সব মিশিয়ে কুলোর ব্যাকগ্রাউন্ডটা আগে কালার করলাম। কালার করতে করতে মনে হলো নিচে যদি দুটো কলা গাছ অ্যাড করে কেমন লাগে, তাই আবার কালার করার পরও নিজের মনের কথাকে সায় দিয়ে ক্লে দিয়ে দুটো কলা গাছও বানিয়ে ফেললাম। তবে চলো এবার কলা গাছটাকেও কালার করে ফেলি। বডিতে লাইট গ্রিন আর ডিপ গ্রিনের শেড দিয়ে কলা গাছ দুটো কমপ্লিট। এবার আসবে কলকা, আর বাঙালি বিয়ে মানেই কলকা ছাড়া তো একদম অসম্পূর্ণ। মানে বলা যেতে পারে কলকা হলো শো স্টপার। তাই আস্তে আস্তে আগে কলকাটা এঁকে নিই, এরপর করবো ভার্নিশ। কারণ তুমি যদি আর্টওয়ার্কটাকে দীর্ঘদিন তোমার কাছে রাখতে চাও, তার জন্য ভার্নিশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমি লিকুইড গ্লস ভার্নিশটা ইউজ করছি, তোমরা এটারই একটা ম্যাট ভার্সন পাওয়া যায়, তোমরা সেটাও ইউজ করতে পারো। এরপর অ্যাড করব কড়ি আর একটা ছোট্ট ক্লে দিয়ে বানানো প্রজাপতি। তারপর আরো কিছু লেস দিয়ে পুরো ডেকোরেশন করে কাজটা কমপ্লিট করলাম। এই তো কথা বলতে বলতে কাজটা কিন্তু আমার একদম কমপ্লিট। তবে চলো এবার কাজটার ফুল লুকটা দেখে নিই। আচ্ছা, তবে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরপর নতুন কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আজ আমায় অবশ্যই জানিও। আজ তবে এতটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব 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 ভালো থেকো।